24x7 ताजा समाचार समस्त दर्शक के জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। ओम स्काईलार्क एसोसिएशन ऑफ अपार्टमेंट ओनर्स की चौथी दुर्गा पूजा को लेकर आज एक खूंटी पूजा का आयोजन किया गया है और इस बारे में चर्चा करने के लिए हमारे साथ मौजूद हैं एसोसिएशन के प्रेसिडेंट नन अदर देन असीम कुमार साहा। असीम जी, पहले तो हार्दिक शुभकामनाएं। हेलो, थैंक यू वेरी मच फॉर कामिंग। অসীম দা, প্রথমে এটা জিজ্ঞেস করবো যে এটা আপনাদের চতুর্থতম বর্ষ আর কি থিম ভাবা হয়েছে এইবার? আমরা এবার থিমটা আরো অনেক ভালো ভাবাগুচি চিন্তা করেছিলাম, কিন্তু এই আর যা চারিদিকে যা চলছে তার জন্য আমাদের একটুখানি কম হলেও হবে হয়তো। তবু আমরা লালকেল্লার আলোতে ওটা পুজোটা করার চেষ্টা করছি। আমরা গত বছরে নর্থ কাকাটা সিজন রিয়েলিটি ফার্স্ট প্রাইজ পেয়েছি, এবার চেষ্টা করছি যারা আরো ভালো কিছু পাই আশা করা যাচ্ছে। আমাদের এখানে অ্যাসোসিয়েশনে সবাই বাঙালি, মারোয়ারি, নন বেঙ্গলি সব আছে, সব মিলেমিশে পুজোটা হয়। তার মাধ্যমে আমরা সবাইকে আনন্দ উৎসব দিয়ে এটা স্বতঃস্ফূর্তভাবে তো করার চেষ্টা করছি। এই যে প্যান্ডেলটা হচ্ছে আর কি, কে দায়িত্ব নিয়েছে এবং মূর্তি কে বানাচ্ছে আর কি? আমাদের মন্দির বলুন, লাইট বলুন, প্যান্ডেল বলুন, যাই সবাই ওভারঅল ইনচার্জ হলো রাকেশ কুমার পান্ডে, আমাদের এক্স সেক্রেটারি অ্যান্ড বোর্ড অফ কমিটি মেম্বার্স। আর পুজোর দায়িত্ব হলো মিস্টার প্রফুল্ল চক্রবর্তী, ইনি আছেন। এনার তত্ত্বাবধান, এনার দায়িত্ব, নিয়ম অনুযায়ী পুজো হয়। প্রফুল্ল চক্রবর্তী, প্রফুল্ল দা, আমি এটা জিজ্ঞেস করবো সে কোন শিল্পী এখানে জড়িত? দেখুন, দায়িত্বটা সবাইরই, আচ্ছা, কিন্তু পান্ডে অর্গানাইজ করে ব্যাপারটাকে করে, মন্দির বাড়ি সব, আর পুজোর ব্যাপারটা আমি করি। আচ্ছা, এখন এবারে একটু সমস্যা হয়েছে কি, একটা বুঝতে পারছেন একটা বিরাট যে কোনো জিনিসেই চলে আসছে একটা অন্য দুঃখের ভাব। সেই জন্য আমরা এবারে খুঁটি পুজোতে ঢাক বা ইত্যাদি বন্ধ করে দিলাম। তার কারণ হচ্ছে একটাই কারণে যে আমরা পুজোটাকে করবো, অভয়া যেহেতু অভয় দিয়েছে যে এইটুকু অন্তত করবার করলাম। তো খুঁটি পুজোটা নিয়ে যদি কিছু আপনি বলেন, এবার কিভাবে পুজোটা সম্পন্ন হবে আর কি? এবারে হচ্ছে আসল ব্যাপারটা হচ্ছে চারিদিকে খুঁটি পুজো হয়। আমাদের এখানে বিশেষত্ব হচ্ছে আমাদের আসল খুঁটি পুজো বলে কিছু শাস্ত্রে আমি দেখিনি, কিন্তু আসলে হচ্ছে এটা কাঠামো পুজো। তা আমার এখানেই একমাত্র আমি যেটা হয়, আবাসনের প্রথম প্রাক্তে আমরা কাঠামো পুজো করি। কাঠামো পুজোর যাবতীয় জিনিসপত্র এখানে এনে পুজোটা করা হয়, তারপরে ফটোর কাছে পাঠিয়ে দেওয়া হয়, ওই দিয়ে ও শুরু করে মূর্তি তৈরি করতে, এবং কাঠামোর সঙ্গে আমরা খুঁটি পুজোটাও করে নিই। তাহলে কাঠামো পুজো এবং খুঁটি পুজো দুটোই আমাদের হচ্ছে। এবং সেই জন্যই আমরা সেই ব্যবস্থা করেছি। এবারে একটু অল্প হচ্ছে, কিন্তু পুজোর সময় নিশ্চয়ই আমাদের অনেকটা শোক কাটিয়ে উঠতে পারবো আশা করছি, এগোতে পারবো, এই আর কি। আর আপনাদের অ্যাসোসিয়েশনে কতজন মেম্বার্স ইনভলভ হয় প্রতি বছর? আমাদের 160 জন আবাসক আছে, প্রত্যেকে মেম্বার, এবং প্রত্যেকে একসঙ্গে এসে কাঁধে কাঁধ বেরিয়ে সারা বছর ধরে আমরা এটা নিয়ে একটা স্বপ্ন দেখি। এই পুজোটা হয়ে যাওয়ার পরেই 7 দিন পর থেকে আরম্ভ হয়ে যাবে যে পরের বছর আমরা কি করব, কি ধরনের পুজো করবো, এবং সারা বছর ধরে আমরা নানান রকম অনুষ্ঠান করি, রক্তদান শিবির, গরিবদের দান করা বা ইত্যাদি নানান রকম অনুষ্ঠানগুলো হয়। সেই অনুষ্ঠানগুলোর মধ্যে আমরা আমাদের সবাই মিলে ইনভলভ থাকা হয়। সেগুলো আমরা পরবর্তীকালে আপনারা সব দেখতে পাবেন বা করতে পারবেন। তবে এবারের পুজোতে আশা করছি আমরা দুঃখ কাটিয়ে উঠে ঠিক এগিয়ে যেতে পারবো। পুজোর 4 দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটে, তো কি ধরনের অনুষ্ঠান হতে পারে, বা পুজোর যে উদ্বোধনের দিন, উদ্বোধনে কি কোনো চমক থাকে, কিছু বলুন। প্রতিবারই তো চমক ছিল, এবারে চিন্তা ভাবনা করছি কিভাবে চমক দেওয়া যায়। এবং যারা এখানকার আদিবাসী যারা আছে তারা প্রত্যেকে নাচ গান বিভিন্ন প্র্যাকটিসের মধ্যে দিয়ে তারা পুজো পর্যন্ত কাটিয়ে নেয়। পুজোর সময় প্রোগ্রামগুলো স্বতঃস্ফূর্তভাবে প্রোগ্রামগুলো হয়, খুব আনন্দ বেশ
এনজয় করি আমরা বেশ। ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করবো যে প্রথমেই যে ওম স্কাইলার্কের পুজোর কি বিশেষত্ব থাকে? তো ওম স্কাইলার্কে এবার 4 বছরের পুজো হলো। সব থেকে বিশেষত্ব এখানে বাঙালি অবাঙালি মিলে আমাদের এই প্রতিষ্ঠানের পুজো হয়, যেটা হয়তো অন্য কোনো জায়গায় আপনারা পাবেন কি জানি না। যেমন ভাবে বাঙালিরা এই পুজোয় উদ্যোগী হয়ে কাজ করে, সেরকম অবাঙালিরাও একই ভাবে আসে, মানে সাথে একসাথে কাজ করে। আমাদের এখানে কালচারাল প্রোগ্রাম হয়, সেখানে অবাঙালিরাও বাংলায় গান করে, বাংলায় কিছু কবিতা বলে, যেটা মুশকিল হয়, সব জায়গায় হয় না। তো আমাদের এখানে কালচারাল প্রোগ্রামও পুরো 5 দিন হয়। এবারে যেহেতু পুজো কম, কিন্তু আমরা সেটাই মেনটেন করছি, সেই 5 দিনটাই রাখার জন্য আমরা চতুর্থী থেকে শুরু করি। আর এটা আমাদের ওম স্কাইলার্কের, এটা অ্যাকচুয়াল রাজার বাড়ি ছিল, যে জায়গায় রাজার মানে পুজো হতো আমরা মেনটেন করছি সেই জায়গাটায়, মানে এই কোণে এইখানটাতেই পুজোটা হতো, আমরাও সেটা সেইভাবেই চেষ্টা করে যাচ্ছি এখনো। মানে আপনার কাছে আসবো এবার, থিম যেটা হচ্ছে সেটা উনি জানালেন রাকেশ বাবু, লাল কিলা। হ্যাঁ, এবার লাল কিলা নিয়ে আপনার মানে কি স্বপ্ন ছিল বা কি আপনি জানেন ব্যাপারে? লাল কেল্লা তো আমাদের একটা ঐতিহ্যবাহী জিনিস, সেইটা এবার আজকে আমাদের এখানে হচ্ছে একবারে দেখার, মানে আজ বছর আমাদের এখানে খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল, তাই এবারেও আমরা আশা করছি যে খুবই সুন্দর হবে, বাইরে থেকে সবাই দেখতে আসবে, এইটাই আর কি। পুজোরই 4-5টা দিন রাকেশজি যেটা জানালেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় প্রতি বছরই, তো এই বছর কি কি থাকছে, আপনি কি পার্টিসিপেট করেন? না, আমি পার্টিসিপেট করি না, কিন্তু দর্শক হিসাবে থাকি। একদিন বাচ্চাদের প্রোগ্রাম হয়, একদিন বড়দের প্রোগ্রাম হয়, আর শুরুর দিন আগমনী হয়, আর হচ্ছে নবমী দিন আমরা সবাই ডান্ডিয়া খেলি। आपसे एक ही सवाल मैं पूछना चाहूंगा कि दुर्गा पूजा आपके लिए क्या मायने रखता है? ये फेस्टिवल देखिए ऐसे तो बंगाल में हमेशा मनता ही है, लेकिन इससे क्या है, हम सब एक साथ जुड़ते हैं, जितने भी कास्ट के लोग हैं, जितने भी रिलीजन के लोग हैं, सब हम एक कोऑपरेट करके सब ये हम मनाते हैं। तो क्या होता है, ऐसे तो हम कब मिलते हैं कब नहीं, लेकिन इस फेस्टिवल में हम सब एक साथ इकट्ठा होते हैं और सब धूमधाम से इसको मनाते भी हैं। এবার যে থিমটা হচ্ছে আপনাদের এখানে লাল কেল্লা নিয়ে যেটা করা হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? প্রত্যেক বছরই আমাদের মোটামুটি একটা থিমের উপরেই পুজো হয়। তো আগের বছরও হয়েছিল, আমরা অনেক পুরস্কারও জিতেছি। তো এই বছরে আমাদের লালকেল্লা যেটা হচ্ছে, আমাদের এবছরেও আশা আছে যে আমরা নিশ্চয়ই কিছু পুরস্কার জিতে নেবো। হ্যাঁ, সেই আমরা, আর যেটা সবাই বললো যে আমরা এখানে সবাই বাঙালি অবাঙালি সবাই একসঙ্গে মিলে পুজোটা, মানে যে আমরা তো জানি দুর্গাপুজো বাঙালিদেরই উৎসব, কিন্তু এখানে আসলে আপনি সেটা বুঝতেই পারবেন না। আপনি দেখবেন যে বাঙালি অবাঙালি সবাই আমরা একসঙ্গে মিলেমিশে পুজোর কাজে হাত লাগায় সবাই। তাছাড়াও যে কালচারাল প্রোগ্রাম হয়, এছাড়া খাওয়া দাওয়া নানা রকম যেটা হয় সব পুজোতেই, আমাদের এখানেও সেগুলো খুবই আনন্দ সহকারে আমরা সবাই, যেটা সব থেকে বড় কথা, আমরা সবাই মিলে এটাকে আমরা পালন করি, শুধু বাঙালিদেরই নয়। এটা দুর্গা পুজো একটা ভালো লাগার বিষয় বাঙালিদের নিয়ে যদি আমি কথা বলি, আপনার এইখানের পুজোর মানে ভালো লাগার বিষয়টা কি? ভালো লাগার বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি বাঙালি পুজো বলা হয়, কিন্তু এখানে পরিবেশগত ব্যাপারে কি সবাই সেদিকে সবাই একই রকম ভাবে আমরা এনজয় করি। আর সবাই মিলে কি হয়, প্রত্যেকে পুজোর ব্যাপারেও পার্টিসিপেট করে, প্রোগ্রামের ব্যাপারেও পার্টিসিপেট করে, এবং এরা আমরা খুব এনজয় করি, খুব সবাই মিলে। তারপরে ভাগ করে নেওয়া হয়, কেউ হয়তো পূজার জোগাড় করলো, কেউ হয়তো কালচারাল ডিপার্টমেন্টে রইলো, এইভাবে আমাদের চলে। এটা 4র্থ বর্ষ পড়েছে আর কি। মানে আমরা যে বাঙালি অবাঙালি যে ভিন্নতা আছে, এটা কিন্তু আমাদের মনে আসে না, একসাথে এবং খাওয়া দাওয়া হয় খুব আনন্দ সহকারে। আর সবচেয়ে বড় কথা, এই দুর্গাপুজোকে কেন্দ্র করে আমরা একটা আশা করি কি, যে একটা প্রাইজ পাবো, পেয়েছিও তাই। তাই এটা আমাদের মনে একটা ইন্সপিরেশন আসে, সবাইকে উদ্বুদ্ধ করে, আমরা এই দিক দিয়ে আমরা খুব খুশি। इस वक्त राकेश कुमार पांडे जी हमारे बीच मौजूद हैं, जी हाँ, खूंटी पूजा का आयोजन यहाँ पे किया गया है। राकेश जी, ये पूछना चाहेंगे कि ये 4था साल है आप लोगों का जो आयोजन होने जा रहा है, इस बारे में कुछ बताएं, मतलब मंडप कौन बना रहा है, कौन मतलब मूर्ति बना रहा है, और कितना बजट है आप लोगों का? देखिए, एक्चुअली क्या है, हमारा जो पहले साल से जो आदमी है वही है, बजट बढ़ता रहा, पूजा का अच्छा होते रहा। सेकेंड लास्ट ईयर हम लोग जो बनाए थे, केदारनाथ बनाए थे, सेम आदमी है, संजीव डेकोरेटर है, और वो मतलब ये अगल बगल जितने बड़े बड़े काम सब वही करते हैं। और इस बार उनका
मतलब लाल किला का प्लान है उनके साथ, वही हमारे हैं। और जो आपका मूर्ति बनाए हैं वो सुजीत पाल हैं, वो भी लास्ट ईयर जो थीम बनाए थे वही बनाए। इस बार नॉर्मल जैसे होता है वही ठाकुर है, लेकिन वही बनाया है, सुजीत पाल उनका नाम है। प्रत्येक वर्ष की तरह इस वर्ष क्या मतलब आप लोग कोई सामाजिक कार्य करना चाह रहे हैं क्या, कुछ बताएं। हम लोग हर साल एक सामाजिक कार्य करते थे। लास्ट ईयर हम लोग क्या किए थे, जो सीट सर्वाइवर थे उनको हमने अपने तरफ से कुछ फिनेंशियली कुछ हम लोग हेल्प किए थे, प्लस कुछ ऑर्फन बच्चे थे उनको हमने दिया था, रामकृष्ण मिशन को दवाई दिया था। इस साल हाँ हर साल होता है, और इवन यही नहीं पूरा साल एक समझिए एक गूंज एक संस्था है, उसको बुला के हम लोग जितना अपना यूज्ड क्लॉथ्स है वो देते हैं, पैसे देते हैं, न्यूज़पेपर देते हैं, जिसको वो लोग सेल करके फंड जनरेट करते हैं। तो बिल्डिंग, और आप सबसे अच्छी बात यहाँ की है कि हमारे यहाँ पे 160 फ्लैट, और वो कुछ कोई भी यहाँ पे अनुष्ठान हो सब मिल के एंजॉय करते हैं। और आप समझिए हम लोग एक दिन बाहर नहीं जाते हैं, सब आदमी बिल्डिंग में रहते हैं। और आप देखिए यहाँ पे वो बंगाली है, नॉन बंगाली है, मैं खुद बिहारी हूँ, तो सब आदमी मिलके करते हैं। और ये दुर्गा पूजा हमारे कल्चर में, समझिए आप एक पूजा खत्म, नेक्स्ट ईयर अगेन हम लोग, क्योंकि ये लाल किला का प्लान लेके लास्ट ईयर ही हो गया था, उसको हम सारा साल काम करते करते। कैसे रेकी करते हैं, मतलब कुछ बताएं। नहीं एक्चुअली क्या होता है, हम लोग पहले जो हमारा डेकोरेटर है उसके साथ में बैठते हैं, उसको आइडिया देते हैं कि हमारा जो स्पेस है उस हिसाब से उस जगह को बनाना है, तो कैसे बनेगा, कितना तक लाल किला का फ्रंट आएगा। तो बहुत एक्चुअली क्या है, ये समझिए कि 20-25 बार मीटिंग हुआ है, और हर महीने बैठ के करके इसको, और कुछ कोर आदमी है 15-20 आदमी है जो लोग बैठ के करते हैं, उसके बाद वो इफेक्ट आपको दिखेगा। जैसे आपके अलावा मतलब एसोसिएशन में और कितने लोग हैं जो जुड़े रहते हैं आपसे? देखिए एक्टिवली आपको पता है 20-25 आदमी जो एक्टिवली है, और ऐसे लेडीज तो सब। देखिए आज क्या है कि आज का दिन क्या है, वर्किंग डे है, कलकत्ता में तो मोरलेस खुला है, तो इसलिए आदमी कम है। लेकिन ऐसे आप यहाँ पे खड़ा रहने का भी जगह नहीं बचा। दुर्गा पूजा में आइएगा, इतना रश है यहाँ पे, एकदम जैसे जैसे बाहर जितना रश है वो अंदर भी उतना ही रश है, क्योंकि सब लोग एकदम मंडप के सामने रहते हैं, बढ़ चढ़कर हिस्सा लेते हैं, सब बढ़ चढ़ के हिस्सा लेते हैं। দুর্গা পুজো আপনার কাছে কি মাইনে রাখে? দুর্গাপুজো মানে তো আমাদের বাঙালির ঐতিহ্যের সবথেকে বড় ফেস্টিভ্যাল, এবং গত বছর থেকে ইউনেস্কোতে এটা হচ্ছে একটা অন্যরকম পদমর্যাদা পেয়েছে আমাদের দুর্গাপুজো। তো সেটা তো আমাদের ফেস্টিভ্যালটা একদম বিশ্বের দরবারে সমস্ত মানুষের কাছে পৌঁছে গেছে। ইভেন বিভিন্ন দেশ বিদেশে আমাদের পাশে কুমোরটুলির থেকে হচ্ছে প্রতিমা পৌঁছে গেছে 6 মাস আগের থেকেই। তো দুর্গাপুজো তো শুধুমাত্র এখন আমাদের বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন বাইরের ওয়েস্টার্ন কালচারও আমাদের এখন ভারতীয় ঐতিহ্যের সাথে আস্তে আস্তে সবাই জুড়তে শুরু করেছে। আর বিগত 4 বছর ধরে আমাদের বিল্ডিং এ দুর্গাপুজো হচ্ছে, এবং প্রতি বছরই আমাদের দুর্গাপুজোয় কিন্তু নতুনত্ব থাকে। এই বছরও সেরকম থাকবে। শুধুমাত্র আমাদের বিল্ডিং এর আমরা যতজন অধিবাসী বৃন্দ রয়েছি শুধুমাত্র সেই কজনই নয়, বাইরের থেকেও বিভিন্ন মানুষ আসেন, আমাদের প্রতিমা দর্শন করেন, এবং প্রত্যেকবারই আমরা বিভিন্ন পুরস্কারও পাই। এবং এই পুরস্কার পাওয়া বা এই যে অ্যাপ্রিসিয়েশন গুলো আমাদেরকে আরো উৎসাহিত করে সময়ের সাথে সাথে। তো এটা আমার কাছে আমার বিল্ডিং এর তরফ থেকে, আমাদের কমিটির তরফ থেকে সাধারণ মানুষকে অবশ্যই নিমন্ত্রণ রইল। আপনারা দুর্গাপুজোয় যখনই ঠাকুর দেখতে বেরোবেন আপনারা অবশ্যই কিন্তু বিটি রোডের ওপরে ওম স্কাইলার্কে আমাদের পুজো মণ্ডপে অবশ্যই দর্শন করে যাবেন।